আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মাক্কি সূরা। তো চলুন কথা না বাড়িয়ে মাক্কি সূরা সম্পর্কে জানা যাক। সাধারণভাবে বলা যায়, পবিত্র মক্কা নগরীতে আল কোরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়। এ প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকালে মদিনায় গমনের পথে মদিনায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাও মাক্কি সূরা। আল কোরআনে মাক্কি সূরার সংখ্যা মোট ৮৬টি। তো প্রিয় দর্শক, এবার চলুন মাক্কি সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। ১. মাক্কি সূরাসমূহ তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২. মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, জান্নাত জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এইসব সূরায় প্রাধান্য লাভ করেছে। ৩. শিরক কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর আসরতা প্রমাণ করা হয়েছে। ৪. মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ৫. এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাকাণ্ডের কাহিনী, ইয়াতীমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা ও আচরণের বিবরণ রয়েছে। ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ৫. পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যের শোচনীয় পরিণতি বর্ণনা করা হয়েছে। ৬. এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। ৭. এ সূরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ করা হয়েছে। ৮. এ সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। ৯. এ শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকাশকম্পন সৃষ্টিকারী। ১০. এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মাদানী সূরা সম্পর্কে জানব। ভিডিওগুলো যদি ভালো লাগে এবং ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।